ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ ক্লাস। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি চতুর্থ পর্ব মেকানিক্যাল টেকনোলজির ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বিষয়টি প্রথম থেকে ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত আলোচনা করেছি। এছাড়াও অন্যান্য টেকনোলজির যে সকল ছাত্রছাত্রীদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বিষয়টি বা অ্যাপ্লাইড মেকানিক্স বিষয়টি রয়েছে, তারাও ক্লাসগুলো দেখে নিতে পারো। তোমরা স্কিলস ডট জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইট থেকে তোমরা পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারো। তো যেহেতু আমাদের সিলেবাস মোটামুটি প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন আমরা পুনরায় যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। এই জন্য আমি ক্লাসের নাম দিয়েছি ম্যাথ রিভিউ ক্লাস, অর্থাৎ যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ অধ্যায়, সেই অধ্যায়গুলো পুনরায় আলোচনা করব ইনশাল্লাহ। তো ম্যাথ রিভিউ 1, যেহেতু মোমেন্ট অফ ইনারশিয়া বিষয়টি অনেকের কাছে অনেকটা জটিল মনে হয়, এই কারণে এই বিষয়ের উপর আবারও আমি ম্যাথ রিভিউ করব। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়ার গাণিতিক সমাধান। মোমেন্ট অফ ইনারশিয়া অঙ্ক করার জন্য প্রথমে যে বিষয়গুলো জানা লাগবে সেগুলো অবশ্যই ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ এই বিষয়গুলো ছাড়া অঙ্ক করা সম্ভব না। তো এই বিষয়গুলো প্রথমে ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে। তো এখানে দেয়া আছে রেক্টেঙ্গেল একটা আমরা দেখতে পাচ্ছি। তো রেক্টেঙ্গেলের এরিয়া আমরা সবাই জানি যে দৈর্ঘ্য প্রস্থ বা ভূমি গুণিত উচ্চতা, এরিয়া সমান হচ্ছে বি ইন্টু এইচ। এরপরে আমাদের জানা লাগবে যে এই সেকশনটার ভরকেন্দ্র কত। তো আমরা জানি যে আয়তক্ষেত্রের ভরকেন্দ্র হচ্ছে এক্স বার সমান হচ্ছে বি ভাগ 2 এবং ওয়াই বার সমান হচ্ছে এইচ ভাগ 2। অর্থাৎ আয়তক্ষেত্রের ভরকেন্দ্র সেকশনটির মাঝ বরাবর অবস্থান করে, এই কারণে এক্স বার সমান হচ্ছে বি ভাগ 2 এবং ওয়াই বার সমান হচ্ছে এইচ ভাগ 2। এটি হচ্ছে ভরকেন্দ্র। এখন ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়ার ফর্মুলা, তাহলে আই এক্স এক্স অর্থাৎ এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া, এটা হচ্ছে বিএইচ কিউব ভাগ 12। এবং যখন আই ওয়াই ওয়াই অর্থাৎ ওয়াই ওয়াই অক্ষের সাপেক্ষে আমরা বের করব, তখন হয়ে যাবে এইচ বি কিউব ডিভাইড ভাগ 12। অর্থাৎ বিএইচ কিউবটা এটা উল্টে যাবে, অর্থাৎ এইচটা চলে আসবে সামনে, বিটা চলে আসবে পরে। এখানে হচ্ছে এইচ বি কিউব ডিভাইড ভাগ 12। তো এই বিষয়টি মাথায় রাখতে হবে। আর ভূমির সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে আই এক্স এক্স সমান হচ্ছে বিএইচ কিউব ডিভাইড বাই 3, বিএইচ কিউব ডিভাইড বাই 3। তো সুতরাং এই জিনিসগুলো প্রত্যেকটা যে সেকশন আছে সেগুলোর ক্ষেত্রফল কত, ভরকেন্দ্র, মোমেন্ট অফ ইনারশিয়া, ভূমির সাপেক্ষে কত, এরপর হচ্ছে ভরকেন্দ্রের সাপেক্ষে কত, এগুলো অবশ্যই ভালোভাবে মাথায় রাখতে হবে, নাহলে অঙ্ক করতে প্রবলেম হবে। তো এবার আমরা চলে আসি ত্রিভুজের মোমেন্ট অফ ইনারশিয়ার। এর পূর্বে এর এরিয়াটা জেনে নিতে হবে। এর এরিয়া হচ্ছে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। এরিয়া সমান হচ্ছে কি, আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণিত বি ইন্টু এইচ। এখন ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে কি এখানে বেস থেকে। তো এক্স বার সমান হচ্ছে বি ভাগ 3 এবং ওয়াই বার সমান হচ্ছে এইচ ভাগ 3। এবং এই শীর্ষবিন্দু থেকে হচ্ছে কি এক্স বার সমান হচ্ছে 2b ভাগ 3 এবং ওয়াই বার সমান হচ্ছে 2h ভাগ 3। তাহলে এটা মনে রাখার একটা সহজ কৌশল আমি বলেছিলাম যে এই ভূমির দিক থেকে বা বেস থেকে এখানে হচ্ছে কোণটা তৈরি করেছে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এখান থেকে এক্স বরাবর হচ্ছে এক্স বার সমান আমরা মনে রাখবো যে বি ভাগ 3। অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এক্স বার হচ্ছে বি ভাগ 3 এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ওয়াই বার হচ্ছে কি এইচ ভাগ, এটা হচ্ছে বি ভাগ 3, এটা হচ্ছে এইচ ভাগ 3। এটা মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে কি 90 ডিগ্রি 90 ডিগ্রি বা এক সমকোণ থেকে যখন ভূমি বরাবর এবং লম্ব বরাবর, তখন হচ্ছে কি বি ভাগ 3 এবং এইচ ভাগ 3। কিন্তু এই কোণটি আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কোণ অর্থাৎ সূক্ষ্ম কোণ। তো যখন সূক্ষ্ম কোণ থেকে এই ভূমি বরাবর হচ্ছে কি এক্স বার সমান হচ্ছে কি 2b ভাগ 3। এখানে ছিল বি ভাগ 3, এখানে হয়ে যাচ্ছে 2b ভাগ 3। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে ভালোভাবে, যাতে ভুল না হয়।
আর এখানে শীর্ষবিন্দু থেকে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে 90 ডিগ্রি চাইতে ছোট কোণ সূক্ষ্মকোণ। তাহলে এইখান থেকে যখন আমাদের ভরকেন্দ্র নির্ণয় করতে হচ্ছে y বার সমান হচ্ছে 2h/3। আগে ছিল কি বেজ থেকে ছিল h/3 আর এটা শীর্ষবিন্দু থেকে হচ্ছে 2h/3। এটি ছিল 90 ডিগ্রি বা সমকোণ, এটি হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখলে আসলে মনে থাকবে ইনশাল্লাহ। এখন হচ্ছে ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। এর ফর্মুলা হচ্ছে x অক্ষ বরাবর bh³ ভাগ 36 এবং যখন I নির্ণয় করব তখন হয়ে যাবে hb³ ডিভাইডেড বাই 36, অর্থাৎ উল্টোটা হয়ে যাবে, আমরা জানি। এবার হচ্ছে ভূমির সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা hচ্ছে Ix সমান হচ্ছে bh³ ভাগ 12। বৃত্তের মোমেন্ট অফ ইনার্শিয়া, তারপর বৃত্তের এরিয়াগুলো জেনে নিতে হবে। বৃত্তের এরিয়া হচ্ছে পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4 অর পাই আর স্কোয়ার। যদি আমরা ব্যাস নিই তাহলে এই ফর্মুলাটা দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে, পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4। এবং যদি আমরা ব্যাসার্ধ দিয়ে ফর্মুলা নির্ণয় করি এরিয়া, তাহলে হবে পাই আর স্কোয়ার। এবং অর্ধবৃত্তের হবে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, যেহেতু বৃত্তের অর্ধেক এই কারণে পাই আর স্কোয়ারকে 2 দ্বারা ভাগ করলে অর্ধবৃত্তের এরিয়াটা আমরা পেয়ে যাব। এখন বৃত্তের ভরকেন্দ্র x বার এবং y বার হচ্ছে একই, যেহেতু বৃত্তের এটা ভরকেন্দ্রটা কেন্দ্রে অবস্থান করে, এই কারণে x বার ইকুয়াল টু y বার ইকুয়াল টু d/2। এবার হচ্ছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের x বারটা বৃত্তের মতোই ঠিক থাকবে, x বার সমান হচ্ছে d/2, কিন্তু y বারটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কোনো নির্দিষ্ট জায়গায় আমরা বুঝতে পারতেছি না। এটার ফর্মুলা হচ্ছে y বার ইকুয়াল টু 4r/3π। যেহেতু আমরা বুঝতে পারছি যে পুরোটাই হচ্ছে ডি এর মাঝ বরাবর কাজ করছে, সেই কারণে d/2, কিন্তু এখান থেকে অনির্দিষ্ট, এই কারণে y বার সমান হচ্ছে একটা ফর্মুলা 4r/3π। ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া Ix এবং Iy একই, যেহেতু এটি বৃত্তের একদম কেন্দ্র বরাবর অবস্থান করে, এই কারণে Ix সমান হচ্ছে Iy সমান হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64। ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে কার অর্ধবৃত্তের। অর্ধবৃত্তের Ix সমান হচ্ছে 0.11 r টু দি পাওয়ার 4 এবং Iy সমান হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 128 বা 128। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে মোমেন্ট অফ ইনার্শিয়ার ম্যাথ বা প্রবলেম সলভ করতে গেলে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য। সমান্তরাল অক্ষীয় উপপাদ্যে বলা হচ্ছে যে কোনো একটি অক্ষের সাপেক্ষে কোনো ক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া ওই অক্ষের সমান্তরাল সেন্ট্রয়েডাল অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বা ভরকেন্দ্রের অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং উক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই দুটি সমান্তরাল অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের যোগফলের সমান হবে। তো এখানে যে এতগুলো কথা বললাম অনেকগুলোই, এটার মেইন যে ফরম্যাট সেটা হচ্ছে Ix সমান হচ্ছে Ig প্লাস AH স্কোয়ার। এখানে বলা হচ্ছে Ixটা হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষের সমান্তরাল অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, Ixটা বলা হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষের সমান্তরাল অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, এবং Ig এটা হচ্ছে গ্র্যাভিটি বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বা ভরকেন্দ্রগামী অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, প্লাস এটা হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল ইন্টু এইচটা হচ্ছে দুই সমান্তরাল অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব স্কোয়ার। তাহলে সমান্তরাল অক্ষীয় উপপাদ্যটা হচ্ছে Ix সমান হচ্ছে Ig প্লাস AH স্কোয়ার, অর্থাৎ সমান্তরাল অক্ষের ভরকেন্দ্রগামী অক্ষের সমান্তরাল অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া Ix ইকুয়াল টু Ig হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস A হচ্ছে এরিয়া এবং H হচ্ছে দুইটি সমান্তরাল অক্ষের মধ্যবর্তী যে ডিসটেন্সটা সেইটা স্কোয়ার। Ix ইকুয়াল টু Ig প্লাস AH স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটি আমাদের অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে, সুতরাং এটি অবশ্যই মাথায় রাখতে হবে। তো তোমাদের বইয়ে পাঠ্য বইয়ে প্রত্যেকটা যে সেকশনগুলো আছে, ট্রায়াঙ্গেল, এরপরে হচ্ছে রেক্টেঙ্গেল, এরপর হচ্ছে সার্কুলার বৃত্ত, অর্ধবৃত্ত, তো এইগুলোর প্রত্যেকটার ভরকেন্দ্র কত, ক্ষেত্রফল কত, মোমেন্ট অফ ইনার্শিয়া কত, এখানে গ্র্যাভিটি বরাবর কত, এরপর হচ্ছে ভূমি বরাবর কত, প্রত্যেকটা বিষয়গুলো ভালোভাবে মাথায় রাখতে হবে, নাহলে অঙ্ক করা যাবে না। সুতরাং এগুলো ভালোভাবে চর্চা করে নিতে হবে যাতে এইগুলো মাথায় থাকে এবং এইগুলো ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা সমাধান করতে পারি ইনশাল্লাহ। তাহলে যে চার্টটা দেওয়া আছে এই চার্টটা অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে।
এখন আমরা অঙ্কে চলে আসি। আমরা যেহেতু ইতিপূর্বে এই ক্লাসগুলো করেছি, পরবর্তীতে তোমরা ওয়েবসাইট থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো, ডাউনলোড করে নিতে পারো বা দেখে নিতে পারো। তো আমরা অঙ্কে চলে আসি, যেহেতু আমাদের রিভিউ ক্লাস, আশা করি তোমাদের বুঝতে অঙ্ক অনেকটা সুবিধা হবে। তো এখানে একটি এল সেকশন দেওয়া আছে। এখানে বলা হচ্ছে চিত্রের এল সেকশনটির সেন্টারগামী এক্স ও ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। তো এখানে একটি অঙ্ক দেওয়া আছে। তো অঙ্ক সলভ করার পূর্বে আমাদের অবশ্যই অঙ্কে কি চাচ্ছে এবং ফিগারটাও ভালোভাবে দেখে নিতে হবে, এবং সেই ফিগারটা থেকে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তো এইখানে আমরা এটাকে ধরলাম 1 নম্বর সেকশন, এটাকে ধরলাম 2 নম্বর সেকশন প্রথমে। তো এটি যেহেতু কোনো অক্ষ বরাবরই প্রতিসম না, সুতরাং এক্স বার এবং ওয়াই বার উভয়ই বের করতে হবে আমাদের। তাহলে আমরা এটাকেও 1 ধরতে পারি, এটাকে 2 ধরতে পারি। আমি ধরলাম এটাকে 1, এটাকে 2, এটা যে কোনোটাই ধরা যায়, দুইভাবেই হবে। তো A1 বলা হচ্ছে যে 1 নম্বর যে সেকশনটা আমি ধরেছি এটা হচ্ছে এরিয়া। তাহলে এটার এরিয়া হচ্ছে কি, 1 নম্বর সেকশনটা হচ্ছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটা রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র, তো এই কারণে এটার ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণিত উচ্চতা বা দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এটা হচ্ছে কি 20 × 5, এখানে 20, আর এখানে হাইটে দেওয়া আছে 20 আর প্রস্থটা দেওয়া আছে 5। তাহলে 20 × 5 100 সেন্টিমিটার স্কোয়ার। এরিয়ার একক যেহেতু হচ্ছে বর্গ, সেহেতু 100 সেন্টিমিটার স্কোয়ার। A2টা হচ্ছে এইখানে আমরা যে 2 নম্বর ক্ষেত্রটি ধরেছি এটির এরিয়া। তাহলে এখানে পুরোটাই ছিল কিন্তু 16 সেন্টিমিটার, আর এখান থেকে এইটুক হচ্ছে কত, 5। তাহলে 16 থেকে এই 5টা যদি আমরা বাদ দিই তাহলে থাকবে 11, আর এটার হাইটটি হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে 11 × 5 সমান হচ্ছে 55 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, রেফারেন্স অক্ষ সম্পর্কে তোমরা জানো যে যে অক্ষের সাপেক্ষে আমরা ভর কেন্দ্রটা নির্ণয় করব সেটাকে বলা হচ্ছে রেফারেন্স এক্সিস বা রেফারেন্স অক্ষ। তাহলে আমরা যখন এক্স নির্ণয় করব তখন রেফারেন্স এক্সিস হবে কোথায়, ওয়াই বরাবর। তাহলে এই রেফারেন্স এক্সিস থেকে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, যেটাকে বলা হচ্ছে এক্স অন, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর নির্ণয় করছি এই কারণে এক্স অন সমান হচ্ছে, আমরা ফর্মুলা জানি যে আয়তক্ষেত্রের এক্স অক্ষ বরাবর ফর্মুলা হচ্ছে কি ভরকেন্দ্রের b/2। তাহলে এখানে 1 নম্বর সেকশনের ভূমি কত, b কত, 5, 5 আর ফর্মুলা হচ্ছে 2, b/2 সমান হচ্ছে 5/2 = 2.5 সেন্টিমিটার। এবারে x2 সমান হচ্ছে এই রেফারেন্স এক্সিস থেকে 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে x2। তাহলে এইখান থেকে এইটুক কত, আমার 2 নম্বর সেকশনটা শুরু হয়েছে জাস্ট এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তাহলে এখান থেকে এইটুক কত, এটা আমাদের আগে ধরে নিতে হবে। তাহলে এখান থেকে এইটুক হচ্ছে 5 প্লাস এখান থেকে এইটুক হচ্ছে 11, তাহলে 11/2 সমান হচ্ছে 10.5 সেন্টিমিটার। তো আমরা যদি এখানে একবারই ধরে নিই যে 16/2, তখন ভুল হয়ে যাবে। 16/2 সমান হচ্ছে কত, 8 সেন্টিমিটার, কিন্তু x2 এটা কত পেলাম, 10.5 সেন্টিমিটার। যেহেতু আমরা x2টা ধরেছি কোথা থেকে, 2 নম্বর সেকশনটা ধরেছি এখান থেকে, তো এই বিষয়গুলো, ছোটখাটো বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। আমি 2 নম্বর সেকশনটা ধরেছি এখান থেকে শুরু হয়েছে 2 নম্বর সেকশনটা এই পর্যন্ত। তাহলে এখান থেকে এটুক কত, এটুক হচ্ছে 5। তাহলে রেফারেন্স এক্সিস থেকে আমাদের ডিস্টেন্সটা অবশ্যই পরিমাপ করতে হবে। তাহলে এখান থেকে এইটুক 5টা আমি এখানে ধরে নিয়েছি, প্লাস তাহলে এই যে 2 নম্বর সেকশন এইটার ভূমি কত, এটার ভূমি হচ্ছে কি এখান থেকে এইটুক। তাহলে 16 থেকে এই 5টুক বাদ দিই, এইটুক যদি আমি বাদ দিই, এইটুককে বাদ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে 11, আর ফর্মুলা হচ্ছে কি b/2 মানে কত, 11/2। তাহলে 5 + 11/2 সমান হচ্ছে 10.5 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা y1 নির্ণয় করব। তো y1 বলা হচ্ছে যখন আমরা y নির্ণয় করব তখন রেফারেন্স এক্সিস কোথায় হবে, x বরাবর এবং সর্বনিচে। তাহলে এই যে x বরাবর সর্বনিচে, এখানে আমরা রেফারেন্স এক্সিসটা নিয়ে নিলাম। তাহলে y1 মানে হচ্ছে কি এই রেফারেন্স এক্সিস থেকে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। আমরা ধরে নিলাম 1 নম্বর সেকশনের কেন্দ্র এখানে আছে।
তাহলে এটার ডিস্টেন্স কত হবে? তাহলে y1 সমান হবে h/2। তাহলে 1 নম্বর সেকশনের হাইট কত? 20 সেন্টিমিটার, ভাগ 2 সমান হচ্ছে 10 সেন্টিমিটার। y2 রেফারেন্স এক্সিস থেকে 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে y2 সমান হচ্ছে কি 5/2, যেহেতু 2 নম্বর সেকশনের হাইটটি হচ্ছে 5/2 সমান হচ্ছে 2.5 সেন্টিমিটার। এবার x বারের ফর্মুলা হচ্ছে a1x1 প্লাস a2x2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। এখন আমরা a1x1 a2x2 a1 a2 এই মানগুলো বসিয়ে দিই। মানগুলো বসালে আমরা পেলাম কি 5.34 সেন্টিমিটার। এটা হচ্ছে x বার সমান। অনুরূপভাবে y বার সমান y বারের ফর্মুলা জানি আমরা যে a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। যেহেতু এখানে দুইটি পার্ট আছে এই কারণে 1 এবং 2, যদি একাধিক আরো পার্ট থাকে তাহলে এখানে 1 2 3 4 এভাবে পর্যায়ক্রমিকভাবে চলে যাবে। তো এখানে a1 y1 a2 y2 এবং a1 প্লাস a2 এই মানগুলো আমরা ইনপুট করে দিই, তাহলে আমরা x বার এবং y বারের মান পেয়ে গেলাম। তাহলে এখানে a1 সমান আমরা পেয়েছি 100 সেন্টিমিটার স্কোয়ার এবং a2 সমান পেয়েছি 55 সেন্টিমিটার স্কোয়ার। y1 y2 এবং y বার সমান আমরা পেয়ে গেছি। তো তাহলে এখন আমরা যদি ix(x) নির্ণয় করি, ix(x) তাহলে ফর্মুলা হচ্ছে সমান্তরাল উপপাদ্য অনুযায়ী ig প্লাস ah স্কোয়ার। এখানে যেহেতু দুইটি পার্ট আছে এই কারণে আমরা 1 এবং 2 দিয়ে ভাগ করে নিয়েছি। মেইন ফর্মুলা হচ্ছে ig প্লাস ah স্কোয়ার। তাহলে 1 নম্বরের জন্য ig1 দিয়েছি এবং 2 নম্বরের জন্য ig2 দিয়ে করেছি। তাহলে ig1 মানে হচ্ছে 1 নম্বর যে আমি ক্ষেত্রটি ধরেছি বা সেকশনটি সেইটির ig মানে হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে কি গ্র্যাভিটি বরাবর বা ভরকেন্দ্র বরাবর। এটার মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা আমরা এর আগে দেখে নিলাম bh³ ডিভাইডেড বাই 12। 1 নম্বর এই কারণে 1 দিয়েছি। তাহলে bh³ ডিভাইডেড বাই 12 প্লাস a1 এবং h1টা বলা হচ্ছে যে এটা y বার এবং y1 এর মধ্যে যে ডিসটেন্সটা অর্থাৎ ভরকেন্দ্র এবং হচ্ছে 1 নম্বর সেকশনের যে হাইটটি সেটির মধ্যে দূরত্ব। তাহলে y বার মাইনাস y1 এই ডিসটেন্সটুকুই হচ্ছে h1। তাহলে h1টা কি y বার এবং y1 এর মধ্যে যে পার্থক্যটুকু সেইটুকুই হচ্ছে h1। আবার ig2 সমান হচ্ছে bh³ ডিভাইডেড বাই 12। যেহেতু 2 নম্বর সেকশনের কারণে 2 দিয়ে নিয়েছি। a2 হচ্ছে 2 নম্বর সেকশনের এরিয়া, h2 হচ্ছে কি y বার অর্থাৎ পুরো সেকশনটুকুর ভরকেন্দ্র থেকে 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্সের যে পার্থক্য সেটাই হচ্ছে h2। এখানে কি এখানে বললাম যে পুরো যে সেকশন 1 2 মিলে যে পুরো একটা সেকশন এইটার ভরকেন্দ্র থেকে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত যে ডিস্টেন্সের পার্থক্য সেটি হচ্ছে h1 এবং পুরো যে সেকশনের ভরকেন্দ্রটা হচ্ছে কি এই পুরো L সেকশনের ভরকেন্দ্রটা হচ্ছে y বার। এখান থেকে এই 2 নম্বর সেকশনের কেন্দ্র হচ্ছে y2। তাহলে এই দুটো ডিস্টেন্সের পার্থক্য স্কোয়ারটাই হচ্ছে h2 স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন জাস্ট মানগুলো আমরা বসাই দিই। bh³ এর এখানে a1 এর মান বসাই দিলাম 100, y বারের মান আগে আমরা বের করে নিয়েছিলাম, এখানে y এর মান বসাই দিলাম, বাকি মানগুলো বসাই দিলাম, তাহলে পেয়ে গেলাম অ্যান্সার 5443.90 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ক্যালকুলেশনটা জাস্ট ফর্মুলাটা যদি আমরা বসাইতে পারি, বাকিগুলো আমরা জাস্ট মানগুলো ইনপুট করে দেবো এবং ক্যালকুলেশনটা ক্যালকুলেটরের মাধ্যমে সঠিকভাবে করব, তাহলে অঙ্কগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই কারণে বেশি বেশি বাসায় প্র্যাকটিস করা লাগবে, যাতে ক্যালকুলেটর উঠানোর সময় বা ক্যালকুলেট করার সময় যাতে কোনো রকম মিস্টেক না হয়। এবারে আমরা আই নির্ণয় করব। আই যখন নির্ণয় করব তখন কি ফর্মুলাটা উল্টে যাবে, অর্থাৎ আগে ছিল ix(x) যখন নির্ণয় করেছি তখন ফর্মুলাটা ছিল bh³ ডিভাইডেড বাই 12। এখন ফর্মুলাটা উল্টে গেল, হয়ে গেল কি hb³ ডিভাইডেড বাই 12। এবং যখন আই নির্ণয় করব তখন h এর ডিসটেন্সটা হয়ে যাবে কি x বার এবং x1 এর মধ্যে পার্থক্য হচ্ছে h1 এবং x বার এবং x2 এর মধ্যে পার্থক্য হচ্ছে h2। তাহলে মানগুলো ইনপুট করে দিই আমরা। ইনপুট করে দিলেই অ্যান্সারটা পেয়ে যাব ক্যালকুলেট করে 3033.88 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে অঙ্ক করার জন্য মেইন যে বিষয়গুলো লাগবে আমাদের সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা সেকশনের ভর কেন্দ্র বের করতে পারতে হবে। এরপরে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া কোন
ক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া কত সেটা যদি আমরা জানি, সমান্তরালের অক্ষের উপপাদ্য আমরা যদি জানি, তাহলে এই অঙ্কটি করা খুবই ইজি হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবারে আরো একটি অঙ্ক আমরা চলে যাই, সেটি হচ্ছে জেড সেকশন। জেড সেকশন আমরা এটা ধরে নিলাম 1 নম্বর সেকশন, এটা ধরে নিলাম 2, এটা ধরে নিলাম 3। তাহলে A1 A2 A3 নির্ণয় করে নিলাম। A1 হচ্ছে 1 নম্বর সেকশনের ক্ষেত্রফল, A2 হচ্ছে 2 নম্বর সেকশনের ক্ষেত্রফল, A3 হচ্ছে 3 নম্বর সেকশনের ক্ষেত্রফল। তাহলে এই রেফারেন্স অ্যাক্সিস থেকে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে y1, এই রেফারেন্স অ্যাক্সিস হতে 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে y2, এবং এই রেফারেন্স অ্যাক্সিস হতে 3 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে y3। তো যখন আমরা y নির্ণয় করছি, এই কারণে রেফারেন্স অক্ষটি নিয়েছি x বরাবর। এবারে যখন আমরা y বার নির্ণয় করে নিলাম, যেহেতু এখানে 3টি পার্ট আছে, এই কারণে a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 ডিভাইড বাই a1 প্লাস a2 প্লাস a3। তাহলে এখানে আমরা y বারটা নির্ণয় করে নিলাম। আচ্ছা, যখন আমরা x নির্ণয় করব তখন কিন্তু ফর্মুলা হয়ে যাবে আলাদা। যখন আমরা x নির্ণয় করব তখন আমাদের রেফারেন্স অ্যাক্সিসটা নিতে হবে কি y বরাবর। এখানে যদি শুধু আমরা y বার নির্ণয় করেছি, x বার নির্ণয় করিনি, সেহেতু আমাদের অঙ্কে দেখে নিতে হবে কি চাচ্ছে, সেই অনুযায়ী অঙ্ক করতে হবে। তো তাহলে এখানে আমরা ix সমান কি পাবো, ফর্মুলা হচ্ছে ig প্লাস ah স্কোয়ার। এখানে যেহেতু 3টি পার্ট আছে, সুতরাং আমরা 3টি পার্টে এখানে ভাগ করে নিয়েছি। তাহলে ig হচ্ছে bh কিউব ভাগ 12, এখানে a1 এখানে থেকে যাচ্ছে, h সমান হচ্ছে কি y বার মাইনাস 1 এর মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে h1, y বার মাইনাস y2 এর মধ্যে পার্থক্য হচ্ছে h2, y বার মাইনাস y3 এর মধ্যে পার্থক্য হচ্ছে h3। এখন জাস্ট মানগুলো বসাই দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা যদি হলো সেকশন থাকে তাহলে কি করব, সেই অংশটিকে অবশ্যই করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এটাকে ধরলাম 1 নম্বর সেকশন, এই ফাঁকা অংশটাকে ধরলাম 2 নম্বর সেকশন। তো 1 এবং 2 এর আমরা এরিয়াটা নির্ণয় করে নিলাম। তাহলে y1 সমান হচ্ছে কি রেফারেন্স অ্যাক্সিস থেকে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে 1 নম্বর সেকশনের হাইট কত, h 60 ভাগ 2 সমান হচ্ছে 30 সেন্টিমিটার, এবং y2 হচ্ছে রেফারেন্স অ্যাক্সিস থেকে 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, অর্থাৎ হচ্ছে y2 সমান হচ্ছে 40। তাহলে y বার সমান কি, এই অংশটুকু যেহেতু হচ্ছে ফাঁপা, এই কারণে এই অংশটুকু আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে ফর্মুলা হচ্ছে a1 y1 মাইনাস a2 y2 ডিভাইড বাই a1 মাইনাস a2। তাহলে y বারটা আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া যেহেতু ix বরাবর নির্ণয় করতে বলা হয়েছে, ফর্মুলা হচ্ছে ig প্লাস ah স্কয়ার। এখানে 2টি পার্ট আছে, এই অংশটুকু হচ্ছে ফাঁপা, এই কারণে এটা অংশটুকু আমরা এই যে মাইনাস করে দিয়েছি, মাইনাস করেছি। এখন জাস্ট মানগুলো ইনপুট করে দিলে আমরা পেয়ে যাব। তো এখানে ig হচ্ছে ভরকেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে রেক্টেঙ্গেলের হচ্ছে bh কিউব ভাগ 12, এবং ig2 এটা হচ্ছে বৃত্তের মোমেন্ট অফ ইনার্শিয়া পাই d টু পাওয়ার 4 ডিভাইড বাই 64। তাহলে ক্যালকুলেট করে আমরা উত্তর পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো এখানে একটি বিষয় হচ্ছে দেখার জন্য, যে যদি বলে যে চিত্রের সেকশনটির x অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো, x অক্ষের সাপেক্ষে বলছে আমাদের, এখানে যেহেতু বলে দেয়নি যে ভূমির সাপেক্ষে নির্ণয় করো, ভূমির সাপেক্ষে বা ভরকেন্দ্রের সাপেক্ষে, ডাইরেক্ট বলছে কি যে চিত্রের সেকশনটির x অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। তাহলে আমরা ধরে নেব এটা ভরকেন্দ্রের সাপেক্ষে নির্ণয় করতে বলতেছে, তখন আমাদের এই ফর্মুলাটি অ্যাপ্লাই করতে হবে। মেইন ফর্মুলা একটি, যেহেতু ix, সুতরাং আমাদের হবে কি এখানে y বার মাইনাস y1, যদি i বলে তাহলে হবে কি x বার মাইনাস x1। এই ফর্মুলাটি চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটি থাকবে। আবার যদি বলে যে ভূমি বরাবর বললে এই জনের জায়গায় জাস্ট যেহেতু একটা নির্দিষ্ট অক্ষ ভূমির সাপেক্ষে বলে দিচ্ছে, সুতরাং আমাদের x বার y বার বের করার প্রয়োজন নেই। এখানে আমরা y1 এবং y2 বের করলে এনাফ, x সাপেক্ষে বলেই দিয়েছে। তাহলে এখানে h1 সমান হবে y1 এবং h2 সমান হবে y2। এবং যদি বলে যে y অক্ষের সাপেক্ষে নির্ণয় করো, অর্থাৎ ভরকেন্দ্রগামী, তখন কি হবে আমাদের, তখন হয়ে যাবে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে hb কিউব, ix ছিল bh কিউব, এটা হয়ে যাবে hb কিউব ডিভাইড বাই 12 প্লাস a1, এখানে h1টা হবে কি x বার এবং x1 এর মধ্যে পার্থক্য, যেহেতু আমরা y নির্ণয় করতেছি, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। ig2 হচ্ছে বৃত্তের পাই টু পাওয়ার 4 ডিভাইড বাই 64, এখানে x বার মাইনাস x2। তাহলে এখানে x বার মাইনাস x1, তো এই y এর সাপেক্ষে x বার এবং x1, এখানে x বার এবং x1 একই রেখার উপর অবস্থান করছে, তো x বার এবং x2, এখানে x বার এবং x2 একই রেখার উপরে অবস্থান করছে। এই কারণে
এইটার মান হয়ে যাবে 0 এবং এইটার মানও হয়ে যাবে 0। যেহেতু একই রেখার উপর অবস্থান করতেছে, তাহলে এই পুরোটাই হয়ে যাবে 0। ফর্মুলা থাকবে hb³ / 12 - πd⁴ / 64। আশা করি বুঝতে পারতেছো। সুতরাং একই অঙ্ক বিভিন্ন অক্ষের সাপেক্ষে, কখনো ভরকেন্দ্রের সাপেক্ষে, কখনো আবার x অক্ষের সাপেক্ষে, y অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে বলতে পারে। তখন কোন জায়গায় ফর্মুলাটা কেমন হচ্ছে সেটা মাথায় রাখতে হবে, তাহলে অঙ্কগুলো ইজিলি করা যাবে। তো এখানে আমরা একটা কম্পাউন্ড সেকশনের মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করবো। এখানে বলে দিচ্ছে এবি রেখা বরাবর। সুতরাং অঙ্কটি অবশ্যই ভালোভাবে পড়া প্রথমে গুরুত্বপূর্ণ, যে অঙ্কে কি চাচ্ছে। শুধুমাত্র ফিগার দেখেই অঙ্ক করা শুরু করতে হবে না, অঙ্কে প্রশ্নে কি চাইছে সেটা দেখে নিতে হবে, এরপরে ফিগার দেখতে হবে। তো এখানে আমরা 3টা সেকশন দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গেল, বৃত্ত এবং অর্ধবৃত্ত। তো আমরা ট্রায়াঙ্গেলের ভূমির সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া জানি bh³ / 12। ফর্মুলাগুলো জানা অবশ্যই প্রয়োজন, ফর্মুলা ছাড়া তো অঙ্কই করা যাবে না। ভরকেন্দ্রের সাপেক্ষে হচ্ছে πd⁴ / 64 এবং অর্ধবৃত্ত হচ্ছে πd⁴ / 128। এটা হচ্ছে বেজ এবি থেকে πd⁴ / 128। তো সুতরাং আমরা একবারেই জাস্ট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে দিলে পেয়ে যাব। এখানে আমরা 1, 2, 3 নম্বর সেকশন ধরে নিয়েছি। IAB বরাবর যেহেতু আমাদের বের করতে বলতেছে, IAB বরাবর ফর্মুলা আমাদের জানি যে 1 নম্বর হচ্ছে কি ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ভূমি বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে bh³ / 12। যেহেতু এখানে আমরা ভরকেন্দ্র বরাবর নির্ণয় করছি না, শুধুমাত্র এবি বরাবর নির্ণয় করছি, কারণ h² এখানে যোগ করা হয়নি। এখানে আমরা নির্ণয় করতেছি ভূমি বরাবর। তাহলে ত্রিভুজের ভূমি বরাবর ফর্মুলা হচ্ছে bh³ / 12 প্লাস এখানে অর্ধবৃত্তের বেজ থেকে, এই অর্ধবৃত্তের বেজ থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া এদিকে হচ্ছে πd⁴ / 128। আর এই অংশটুকু হচ্ছে যেহেতু ফাঁপা, এই কারণে এই অংশটুকু আমরা বাদ দিয়েছি। তো আর এটার হচ্ছে ভরকেন্দ্রগামী, তো এটা ভরকেন্দ্রগামী ফর্মুলা হচ্ছে πd⁴ / 64। তো এখানে যেহেতু এই অক্ষটি এবং এর কেন্দ্র একই রেখায় অবস্থিত, সুতরাং এর এইচটা বা ডিস্টেন্সটা হয়ে যাবে 0। এই কারণে এটি আমরা বাদ দিয়েছি, x² বাদ দিয়েছি। ফর্মুলা হচ্ছে কি, যদি কেন্দ্রগামী হয় তখন ফর্মুলা হচ্ছে কি IG প্লাস ax² বা ah²। তো এখানে বৃত্তটি হচ্ছে ভরকেন্দ্রগামী, এটি হচ্ছে আমরা নিয়েছি ভূমি থেকে, ত্রিভুজটি ভূমি বরাবর অক্ষের সাপেক্ষে, অর্ধবৃত্ত নিয়েছি ভূমির সাপেক্ষে, আর এটা হচ্ছে ভরকেন্দ্রের সাপেক্ষে। তো ফর্মুলা হচ্ছে IG প্লাস ah²। এটা হচ্ছে শুধুমাত্র বৃত্তের জন্য IG প্লাস ah², কিন্তু এইচটা হচ্ছে এর কেন্দ্র এবং এটার যে x বার এবং এটার কেন্দ্র বা y বার হচ্ছে একই জায়গায় দিয়ে গেছে। এর কেন্দ্রটা হচ্ছে অক্ষের উপর অবস্থান করছে ডাইরেক্ট, এই কারণে এটা হয়ে যাবে 0। তাহলে 0 আর গুণ করলে হয়ে যাবে 0ই হয়ে যাবে, শুধু থাকবে IG। তাহলে এইটার বৃত্তের গ্র্যাভিটি বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া হয়ে যাবে πd⁴ / 64। সুতরাং জাস্ট আমরা এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করে অঙ্কটা করে নিতে পারি। এখন আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো মোমেন্ট অফ ইনার্সিয়া অঙ্ক করার জন্য তাহলে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো হলো যে প্রথমে প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রফল নির্ণয় করতে পারতে হবে, যে প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রফল, যেমন হচ্ছে আয়তক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত, অর্ধবৃত্ত, এগুলোর ক্ষেত্রফল কত, দেন প্রত্যেকটা সেকশনের ভরকেন্দ্র কত সেটা নির্ণয় করতে পারতে হবে, এবং মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলাগুলো জানতে হবে, ভরকেন্দ্রের সাপেক্ষে কত, ভূমির সাপেক্ষে কত। তাহলেই এই অঙ্কগুলো ইজিলি করা যাবে। সুতরাং অঙ্ক শুরু করার পূর্বে অবশ্যই এই জিনিসগুলো ভালোভাবে চর্চা করে নিতে হবে, তাহলে অঙ্কগুলো পারা যাবে। আর ক্যালকুলেট করার সময় সাবধানে করতে হবে যাতে কোনো ডাটা তুলতে মিস্টেক না হয়, তাহলেই অঙ্কগুলো 100% ক্লিয়ারলি ভাবে সম্পন্ন করা যাবে ইনশাল্লাহ। তো তোমাদের জন্য বাড়ির কাজ দেয়াই ছিল, তারপরেও মোমেন্ট অফ ইনার্সিয়ার বিগত 5 সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সমমানী পরীক্ষার অঙ্কের সমাধান করবে এবং সেটা সেশনাল খাতা হিসাবে তোমাদের শ্রেণী শিক্ষককে জমা দেবে। তো তোমরা পরবর্তীতে যদি এই ক্লাসটি ভিজিট করতে চাও তাহলে তোমাদের ভিজিট করতে হবে www.skills.gov.bd/dt তে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। পরবর্তীতে তোমরা কোন চ্যাপ্টারের উপর বা কোন অধ্যায়ের উপর রিভিউ ক্লাস চাও, ম্যাথ রিভিউ ক্লাস চাও, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই অধ্যায়ের উপর আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।